Hi dear viewers, this is Tozammel from the Instructor Channel. Today I am going to share what is word and how to make word. This lesson is very important because today I am going to tell about making word or how to make word. So let's start the lesson. শুধু দর্শক, গত পর্বে আমি দেখিয়েছিলাম অ্যালফাবেট ইংরেজি ভাষা শেখার জন্য মূল যে জিনিসটা জানতে হয় সেটা হলো লেটার, অ্যালফাবেট এবং লেটারগুলোর মধ্যে কোনগুলো ভাওয়েল, কোনগুলো কনসোনেন্ট। ভাওয়েল পাঁচটি আমরা জেনেছিলাম, এ, ই, আই, ও, ইউ, এবং আরও দুটি সেমি ভাওয়েল বা স্পেশাল ভাওয়েল নাম দিয়েছিলাম ওয়াই, ডাব্লিউ। বাকিগুলো কনসোনেন্ট। ওয়াই এবং ডাব্লিউ কখনো কখনো ভাওয়েল হিসাবে এবং কখনো কখনো কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। যদি কোনো ওয়ার্ডের প্রথমে ওয়াই এবং ডাব্লিউ থাকে তাহলে কনসোনেন্ট, আর যদি কোনো ওয়ার্ড বা শব্দের মাঝে বা শেষে থাকে, প্রথমে বাদ দিয়ে যে কোনো অবস্থানে থাকে ওয়াই বা ডাব্লিউ, তাহলে ভাওয়েল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এবং ডাব্লিউকে ভাওয়েল হিসেবে ব্যবহার করা যায়, কনসোনেন্ট হিসেবে ব্যবহার করা যায়। এগুলো আমরা উদাহরণ দিয়ে দেখেছিলাম। আজকে আমরা দেখাবো কিভাবে এই লেটারগুলো দিয়ে, এক বা একাধিক লেটার দিয়ে কিভাবে ওয়ার্ড বানানো যায়। শুধু লেটারগুলোকে পাশাপাশি যুক্ত করলে ওয়ার্ড হয় না। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ওয়ার্ড এন্ড হাউ টু মেক ওয়ার্ড। ওয়ার্ড কি এবং কিভাবে ওয়ার্ড তৈরি করা যায়, খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওয়ার্ড না বানাতে পারলে আমরা তো সেন্টেন্স বানাতে পারবো না, সেন্টেন্স তৈরি করতে পারবো না। কাজে ওয়ার্ড আগে তৈরি করা শিখতে হবে, তারপর সেন্টেন্স। আমরা ধারাবাহিকভাবে লেটার থেকে শুরু করেছি, ওয়ার্ড, এরপর সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ, টেন্স। এগুলো ধারাবাহিকভাবে বেসিক গ্রামারগুলো আমি বিগনার্স লেভেল লার্নারদের জন্য তৈরি করব। আপনারা আমার সঙ্গে থাকুন। আমরা লেটার জেনেছি, ক্যাপিটাল, স্মল, কার্সিভ, নন কার্সিভ। লেটার থেকে ওয়ার্ড এবং এই ওয়ার্ডগুলো কিভাবে তৈরি করা হয় সেগুলোই আমরা জানবো। ওয়ার্ড কি, হোয়াট ইজ ওয়ার্ড এবং কিভাবে তৈরি করা যায়। ওয়ার্ড যদি আমরা ডেফিনেশন আকারে বলতে যাই তাহলে ওয়ার্ড ইজ এ কালেকশন। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড ইজ এ কালেকশন অর গ্রুপ। ওয়ার্ড ইজ এ কালেকশন অর group of letters which make sense or meaning. Word is a collection of or group of letters which make sense or meaning. অর্থাৎ শব্দ বা ওয়ার্ড হচ্ছে কতগুলো এক বা একাধিক লেটারের গুচ্ছ বা দল বা সংগ্রহ। এক বা একাধিক লেটারের বা বর্ণের গুচ্ছ, দল বা সংগ্রহ, যেটা কোনো অর্থ প্রকাশ করবে, যেটা কোনো না কোনো অর্থ প্রকাশ করবে। তাহলে এক বা একাধিক লেটার পাশাপাশি মিলিত হয়ে বা দল গঠন করে বা সংগৃহীত হয়ে একসঙ্গে মিলিত হয়ে তারা যদি একটা অর্থ প্রকাশ করে তাহলে সেটা হলো ওয়ার্ড। আর যদি অর্থ প্রকাশ না করে তাহলে সেটা ওয়ার্ড হবে না। তো চলুন আমরা উদাহরণ দিয়ে দেখি। এক্সাম্পল, এ, পি, পি, এল, ই। এখানে পাঁচটি লেটার রয়েছে। এগুলোকে যদি একত্রে করা হয়, পাশাপাশি বা গ্রুপ করা হয়, এই যে আমরা গ্রুপ করলাম, তাহলে এটির উচ্চারণ আর এ, পি, পি, এল, ই হবে না, এর প্রোনাউন্সিয়েশন হবে অ্যাপল, অ্যাপল। তাহলে দেখেন এ, পি, পি, এল, ই আলাদা আলাদা হবে, কিন্তু একসঙ্গে যখন কালেকশন করলাম, একসঙ্গে যখন গ্রুপ করলাম, একসঙ্গে যখন পাশাপাশি মিলিত করলাম এই পাঁচটি লেটারকে, তখন হয়ে গেল কি, তখন হয়ে গেল আপেল। তাহলে এই অ্যাপল একটি অর্থ আছে এবং সেই অর্থের কারণে এটি একটি ওয়ার্ড হবে। এর অর্থ কি, আপেল ফল। এটি এক প্রকারের ফল। আমরা আপেল ফলের, সবাই আমরা আপেল খেতে পছন্দ করি এবং আপেল ফল আমরা চিনি, এখানে ছবিতেও দেখানো হচ্ছে। তাহলে সেন্সটা ক্লিয়ার হলো কিনা। ওয়ার্ড ইজ এ কালেকশন অর গ্রুপ অফ লেটার্স হুইচ মেক সেন্স অর মিনিং। অর্থাৎ একগুচ্ছ এক বা একাধিক লেটার মিলিত হয়ে বা দল গঠন করে বা সংগৃহীত হয়ে একসঙ্গে মিলিত হয়ে তারা
একটা যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে ওয়ার্ড, আর যদি কোনো অর্থ না প্রকাশ করে সেটি ওয়ার্ড হবে না। আমরা নেক্সট দেখি, আরও কিছু এক্সাম্পল দেখি। এখানে দেখুন, এই আপেলের যে 5টি বর্ণ সেটিকে যদি এইভাবে লিখি পি পি এল ই এ, তাহলে এটি কোনো প্রনাউন্সিয়েশন বা কোনো আপেলের মতো কোনো সেরকম কোনো উচ্চারণ হচ্ছে না, আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে হচ্ছে পি পি এল ই এ। এটি কোনো শব্দ হলো না, কোনো ওয়ার্ড হলো না, কারণ এটির কোনো অর্থ নেই। তাহলে একসঙ্গে মিলিত হয়ে গ্রুপ করে লেটারগুলো কি করতে পারে, একটা অর্থ প্রকাশ করতে পারে এবং তাদের একটা উচ্চারণ থাকে। এ পি পি এল ই, একসঙ্গে আমরা অ্যাপল একটা উচ্চারণ, অ্যাপল ফল, কিন্তু পি পি এল ই এ এভাবে উচ্চারণ করতে হবে, এটিকে কোনো গুচ্ছ আকারে বা দল আকারে উচ্চারণ করতে আমরা পারছি না এবং এটির কোনো অর্থ নেই। অতএব এটি কোনো ওয়ার্ড নয়, এটি কোনো ওয়ার্ড নয়। নেক্সট আরো কিছু উদাহরণ আমরা দেখি। বার্ড, বার্ড BIRD, আলাদা আলাদাভাবে 4টি লেটারকে একত্রিত করে বার্ড, BIRD উচ্চারণ, একটি সুন্দর একটি প্রনাউন্সিয়েশন হয়েছে এবং এর অর্থ পাখি। আমরা যে পাখি আকাশে উঠতে দেখি সেই পাখি। স্কাই, SKY, 3টি লেটার আমরা দেখতে পাচ্ছি এবং এর অর্থ আকাশ, আমরা আকাশে ছবি দেখছি। ট্রি, ট্রি অর্থ গাছ, এখানে TREE, এই 4টি লেটার মিলিত হয়ে একটি কি হয়েছে, 4টি লেটার মিলিত হয়ে একটি ওয়ার্ড হয়েছে ট্রি এবং এর অর্থ গাছ। আমরা গাছ দেখতে পাচ্ছি, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে রাখেন, কিন্তু গাছের মাধ্যমে, গাছ যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে আমরা বাঁচতে পারতাম না। সান, সূর্য, SUN, 3টি লেটার দিয়ে সান এবং এটির অর্থ সূর্য। তাহলে প্রত্যেকটি কালেকশন অফ ওয়ার্ড 3টি, 4টি, 2টি বা 1টি তো ওয়ার্ড হতে পারে, আমরা দেখাবো। তো এই কালেকশন অফ ওয়ার্ড বা গ্রুপ বা দল ওয়ার্ডগুলোর একত্রে একটা অর্থ প্রকাশ করছে বলে এগুলো ওয়ার্ড বা শব্দ হয়েছে। সান, সূর্য, আমরা সূর্যের ছবি দেখতে পাচ্ছি, সূর্য আমাদের আলো দেয়, আলো না হলেও আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম না। আল্লাহর নিয়ামত, অসীম নিয়ামত এগুলো। এরপরে আমরা আরো যে একটি দেখি, এরকম অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ওয়ার্ড রয়েছে। আই একটি লেটার ইন্ডিভিজুয়ালি, কিন্তু আই অর্থ আমিও হয়। অতএব আই একটি মাত্র লেটার, এটি তাহলে দল হলো না কেন বা গুচ্ছ হলো না কেন? একটি লেটারও একটি দল, একটি দলের উপাদান হচ্ছে আই, একমাত্র একটি লেটার। তাহলে বার্ড এখানে উপাদান কয়টি? 4টি লেটার, অর্থাৎ 4টি উপাদান। ট্রি 4টি উপাদান, স্কাই SKY 3টি উপাদান, 3টি বর্ণ দিয়ে, সান 3টি উপাদান, কিন্তু আই একটি মাত্র উপাদান, অর্থাৎ আই একটি লেটার। এটিও একটি দল, দলে মাত্র একজন সদস্য আই। এটিও একটি সুন্দর অর্থ প্রকাশ করে আমি, অতএব এটি শব্দ, একটি লেটার দিয়েও হতে পারে। এ একটি লেটার, যখন আমরা এটিকে বাক্যে ব্যবহার করব বা সেন্টেন্সে, তখন উচ্চারণ হয়ে যায় আ। এর অর্থ একটি অথবা একজন, একটি অথবা একজন। তাহলে এ একটি মাত্র বর্ণ, ওই দলের একজন মাত্র সদস্য, সেটি হলো এই দলের একজন মাত্র সদস্য, সেটি হলো এই। তাহলে এটি যখন বাক্যে ব্যবহৃত হবে তখন এর অর্থ হয়ে যাবে বর্ণ হিসাবে নয়, ওয়ার্ড হিসাবে, তখন হয়ে যাবে একটি অথবা একজন। আমরা এর প্রয়োগ যখন সেন্টেন্স গঠন করব তখন এই প্রয়োগগুলো আমরা দেখব। আজকে আমরা শুধু ওয়ার্ড নিয়ে কথা বলছি, কিভাবে ওয়ার্ড গঠন হয়, সুতরাং আজকে সেন্টেন্সে আমি দেখাবো না এগুলো। এরপরে তাহলে এই কনক্লুশন কি হলো, যে এক বা একাধিক লেটার গ্রুপ তৈরি করে বা কালেকশন একসঙ্গে মিলিত হয়ে তারা কি করে, যদি অর্থ প্রকাশ করে তাহলে সেগুলো কি ওয়ার্ড হয়। তাহলে ওয়ার্ড গঠনের উপায় কি? এক বা একাধিক লেটারকে মিলিত করতে হবে, কিন্তু শর্ত থাকে যে ভয়েল ছাড়া কোনো শব্দ গঠন হয় না। আপনারা খেয়াল করুন, প্রতিটি শব্দে BIRD, এখানে আই হচ্ছে ভয়েল, SKY এখানে ওয়াই ভয়েল হিসেবে কাজ করছে, SUNU ভয়েল, আই নিজেই ভয়েল এবং এটি একটি ওয়ার্ড, এটিও ভয়েল এবং এটি একটি ওয়ার্ড। তাহলে শুধুমাত্র ভয়েল দিয়ে শব্দ গঠন হয়, ওয়ার্ড গঠন হয়, কিংবা কনসোন্যান্ট এবং ভয়েল মিশ্রিত হয়ে
ওয়ার্ড গঠন হয় ইংরেজি ভাষায়। তাহলে ইংরেজি ভাষাতে ওয়ার্ড গঠন করতে গেলে ভাওয়েল এবং কনসোন্যান্ট মিশ্রিত হয়ে হতে হবে। শুধুমাত্র কনসোন্যান্ট দিয়ে ওয়ার্ড গঠন হয় না, শুধুমাত্র ভয়েল দিয়ে ওয়ার্ড গঠন হয়। যেমন এ, আই, এগুলো আই অর্থ আমি, এ অর্থ একটি বা একজন, এ অর্থ একটি বা একজন। কিন্তু ভয়েলের উপস্থিতি ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা সম্ভব নয়। সে দর্শক, কেমন লাগলো আজকের লেসনটি? আশা করি ভালো লেগেছে। আগামী পর্বে দেখাবো সেন্টেন্সের গঠন, সেন্টেন্স কি, কিভাবে ওয়ার্ডগুলো দিয়ে আবার সেন্টেন্স গঠন করা যায়, এবং নিয়মটা কি সেন্টেন্স গঠনের, স্ট্রাকচার কি, সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। This is the end of the lesson, but you can listen and watch this video as many times as you like. Thank you. Allah Hafiz.